তোমার ঠোঁটেও কাতুকুতু আছে নাকি? ভালো লাগছে। আগরো আগরো। কোথাও একটা বেড়াতে গেলে, কালকে যেমন গেলাম, রাস্তায় বেরোনোর আগে একটু মেকআপ করে গেলাম, ঠিক আছে, ভালো লাগবে। বাড়িতে বসে এটা যদি মুছে ফেলতে হয় কীরকম লাগে লাগে। হ্যালো, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুবই ভালো আছো। দেখতেই পাচ্ছ যে আমার বিয়ে হয়ে গেছে এবং আমি নতুন জীবন শুরু করে দিয়েছি। তো আজকে ভিডিওর কনসেপ্টটা হচ্ছে, আমি খুব আস্তে কথা বলছি বিকজ আমার খুব লজ্জা লাগছে। আমি শ্বশুরবাড়িতে ভিডিও বানাচ্ছি। তো আজকে আমি যে ভিডিওটা বানাবো, যে কন্টেন্টটা আমি বানাবো, সেটা হচ্ছে আমি আমার শাশুড়িকে আজকে নিজের মতো করে একটু সাজিয়ে দেবো, একটু মেকআপ করে দেবো। তো চলো দেখি মা কি করছে। খুব সাহস করে কথাটা বললে, আমি জানি না কি রিয়াকশন হতে চলেছে। মা তোমাকে সাজিয়ে দেবো কখন? সাজিয়ে দেবো? আর তুমি আসো না। অবাক হয়ে গেছে। আর একটু টুক করে মেকআপ করে দেবো, বেশি কিছু করব না। আমি এইসব এখন এইসব একদম করতে যেও না, প্লিজ প্লিজ অন্যদিন করো। একদিন আমার বেশিক্ষণ লাগবে না, 30 মিনিটে হয়ে যাবে। 30 মিনিটে 15 মিনিটে হয়ে যাবে। দেখোই না কেমন লাগে। এখন খাবো না, তোমায় করে তারপরে খাবো। আমি ইউটিউবে ছাড়বো, ফেসবুকে দেবো। এই যে পাগলের ছবিটা দেবে না? কি লাগছে? ওই যে বাবাও হাসছে পেছনে। যথেষ্ট মিষ্টি লাগছে। তো বিশ্বাস না, আমি যখন ছাড়বো তুমি দেখে নিও। জোর করে ও এটা করাবে, কি হ্যাঁ, চিন্তা করো। আমি সুন্দর সুন্দর ফটোই ছাড়বো। শাশুড়ি কি শাশুড়ি চিনবে না লোকে। দিদি ভাবতে পারে। পাগল নাকি? এটা আমাদের ঠাকুর ঘর। বাবার নাকি? সাহস করে আমি কথাটা বলে ফেলেছি। আর মা ভালোই ভালো শুধু চলে আসুক রেডি হয়ে, ব্যাস আর কিছু চাই না, রেডি হতে গেছে। এখন প্রচুর টর্চার করে মাকে ধরে বেঁধে বসিয়ে দিয়েছি বিছানার উপরে, লক্ষ্মী মেয়ের মতো বসে পড়েছে। এবার আমি যেটা করব, আমি এখনের স্কিনটা মায়ের তুলে নেব। তো মেকআপের পরে স্কিনটা কতটা ভালো লাগছে, মেকআপ করার পর ডিফারেন্সটা তাহলে আরও ভালো করে বোঝা যাবে। ঠিক আছে, তো এখনের স্কিনটা আমি দেখিয়ে দিচ্ছি। ওদিক ফেরো, এবার এদিক ফেরো। তাহলে এখন আর একটু টর্চার করে, মানে আমার বলতেও খারাপ লাগছে, মা বলে বসেছে। আমার মা হলে পিক টান দিয়ে বাড়ি থেকে বার করে দিত। কিন্তু যাই হোক, এখন শুরু করা যাক। আর তোমাদের আমি দেখাবো আমি কিভাবে, কিছুই না, জাস্ট মিনিমাল মেকআপ করছি, কিন্তু যাতে স্কিনটা হাইলাইট হয়ে যায়। তো এবার আমি মাকে বলবো যে তুমি এই লোটাস হার্বাল ইয়থ RX অ্যাক্টিভ অ্যান্টি এজিং ফোমিং জেলটা দিয়ে ভালো করে মুখটা পরিষ্কার করে এসো। যেহেতু আমাদের মায়েরা সারাদিন খাটাখাটনি করে রান্না করেন, তো সেহেতু এই ফেস ওয়াশটি কিন্তু ত্বকের ময়লা এবং অতিরিক্ত যে তেল থাকে সেটা অনায়াসে পরিষ্কার করে দেয়। মা ভাবছে যে কি জ্বালায় ফেললো রে আমাকে মেয়েটা। তুমি কিন্তু এই ফেস ওয়াশটা পার্সোনালি ইউজ করো, বাই দ্য ওয়ে, আমি দেখেছি, তাই না? তো মা লোটাসের ক্লিনজার দিয়ে মুখ ক্লিন করে একবারে চলে এসেছে। এবার আমি ফার্স্টে খুব ভয় পাচ্ছি, আমি খুবই নার্ভাস। আমি কোনোদিনও ভাবতে পারিনি আমি আমার শাশুড়ির মেকআপ করব, কিন্তু দিনটা খুব শুভ মনে হয় আমার জন্য যে এই সুযোগটাই পেয়েছি। এবার আমাদের মারা স্বভাবতই টোনার ইউজ করে না, তো মার কাছেও নেই। আর আমি যেহেতু অন্য জায়গায় শিফট হব, আমিও এখন আপাতত আমি ক্যারি করছি না টোনার। তবে যাদের কাছে টোনার নেই তারা ডাবরের রোজ ওয়াটার অনায়াসে ইউজ করতে পারো। আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে ডাবরের রোজ ওয়াটার অ্যাজ আ টোনার হিসাবে ইউজ করতে পারা যাবে কি না, তা আমি বলবো ওয়াই নট, বিকজ ডাবরের রোজ ওয়াটারের থেকে বেটার টোনার আগে তৈরি হয়নি। এবার অনেকে পছন্দ করে না যে এটা হাইড্রেট করে না স্কিনকে, বাট আমার কাছে তুমি ইউজ করতে পারো।
আর টোনার লাগানোটা অনেকটা ইম্পর্ট্যান্ট হয় ফেস ওয়াশের পর। এবার আমি অ্যাজ এ সিরাম হিসাবে ইউজ করতে চলেছি আবারও লোটাস হার্বালসের সিরাম প্লাস ক্রিম এই প্রোডাক্টটা, যেটা কিন্তু আমার শাশুড়ি মায়ের অগেইন তিনি এটা পার্সোনালি খুব ইউজ করতে ভালোবাসেন। স্বভাবতই আমি ফেস সিরাম হিসাবে এটা ইউজ করলাম। তারপর আমি ইউজ করলাম মার্সের কনসিলার। দেখতেই পাচ্ছ কতটা ভালোভাবে ব্লেন্ড হয়ে গেল এটা। এবার দিয়ে দেবো হালকা ইনভাইভের ফাউন্ডেশন, মেকআপ করাই হয় না, জানি না মেকআপ কি। যাতে লুকটা হয় একেবারে লাইট। তারপরে ম্যাকের ফেস কম্প্যাক্ট দিয়ে ভালো করে মায়ের মুখটা বুলিয়ে দেবো যাতে একেবারে ন্যাচারাল দেখতে লাগে। এরপর আইব্রো পেন্সিল দিয়ে ফার্স্টে আইব্রোটা ব্রাশ করে দেন আইব্রো পেন্সিল অ্যাপ্লাই করে ওটাকে ফিল করে দেবো। আমার শাশুড়ি অবভিয়াসলি কোনো আইশ্যাডো ইউজ করেন না, সেই জন্য আমি আমার নাইকা লিপস্টিকটাকে অ্যাপ্লাই করছি চোখে, যাতে একেবারে গোলাপি হালকা শেড আসে চোখের উপরে। এরপর ল্যাকমি আইকনিক আইলাইনার দিয়ে চোখটা ভালো করে এঁকে নিলাম। এবার ঠোঁটটাকে আরো সুন্দর করে তোলার পালা এলো। না না নড়ো না তুমি। সত্যি কাছে কুঁদে লাগছে। তো আমি লিপ লাইনার হিসাবে যে কোনো গাঢ় রঙের লিপস্টিক ইউজ করেছি, মেইনলি মেরুন কালার। দেন আমি ইউজ করেছি ম্যাজেন্টা কালারের লিকুইড লিপস্টিক, যেহেতু মার ড্রেসের সাথে এটা খুবই ভালো মানাচ্ছিল। দেন ওই ম্যাজেন্টা কালারের লিপস্টিক যেটা ল্যাকমির ছিল সেটাকে আমি চিক্সে হালকা করে ব্লেন্ড করলাম, মানে একটু আর কি ছুঁয়ে দিলাম মিষ্টিভাবে, যাতে ব্লাশটা ন্যাচারাল লাগে। ওটা আমায় তো ওটা নাহলে ঘুরে যাবে ব্যাচটা। মাকে পরিয়ে দিলাম ড্রেসের সাথে ম্যাচিং করে ভয়েলার জুয়েলারি। টিপ ছাড়া মায়েরা আবার সম্পূর্ণ হয় নাকি? মা কিন্তু নিজের ধৈর্যের পরীক্ষা এবং আমার ইচ্ছের দাম দিয়ে লিটারালি তৈরি হয়ে গেলেন। বলো এবার কেমন সাজিয়েছি? দারুণ, ভীষণ সুন্দর, বয়স কমে গেছে। এবার আসো তোমার ছেলেদের একটু দেখিয়ে দাও কিরকম লাগছে। ওঠো ওঠো, উঠে দাঁড়াও। আমার দারুণ লাগছে, আমার দারুণ লাগছে। আমার মনে হচ্ছে এখন কোনো বিয়ে বাড়িতে পাঠিয়ে দিই আমি তোমাকে, যেমন দেখছিলে। এবার এদিকে তাকাও, বলো কেমন লাগছে, শিগগিরই বলো। খুব ভালো লাগছে। দেখ একটু দেখ। খুব সুন্দর লেগেছে, খুব ভালো লাগছে, খুব সুন্দর সাজিয়েছে। একদম হাঁপিয়ে গেছি, কিন্তু আমার কষ্ট সার্থক, কারণ লুকটা কেমন হয়েছে মা একটু বলে দাও। খুব ভালো হয়েছে, এতক্ষণ ধরে আমাকে খুব যত্ন করে সাজিয়েছে, এরম ভাবে আমাকে খুব ভাল লাগলো। একদম ফার্স্ট টাইম এটা আমার, কেউ এত যত্ন করে আমাকে মনের মতন করে সাজিয়েছে, একদম আন্তরিক ভাবে, এটাই একদম। থ্যাংক ইউ বাবা, আমার মানে ভালো লাগছে যে ভালো লেগেছে, মানে আমাকে সময় ধরে এত সুন্দরভাবে সাজিয়েছে। একবার তোমার লুকটা দেখিয়ে দিই। কমিয়ে দিয়েছে একদম। না না একদম